নমস্কার। সোজার্নার শান্তনুর চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের বিষয় মাদুরাই মীনাক্ষী মন্দির। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের হৃদয়ে বৈগাই নদীর তীরে দাঁড়িয়ে আছে এক অনন্য বিস্ময়, মাদুরাই মীনাক্ষী অম্মান মন্দির। হাজার হাজার বছরের ইতিহাস, দ্রাবিড় স্থাপত্য শৈলীর অনন্য ঐতিহ্য আর লক্ষ লক্ষ ভক্তের অটল বিশ্বাস, সব মিলিয়ে এই মন্দির দক্ষিণ ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরিচয়ের এক মহান প্রতীক। আজকের এই ধারাভাষ্যে আমরা চুপচাপ হেঁটে যাব এই মহান মন্দিরের গর্ভে, তার ইতিহাস, তার রহস্য, তার স্থাপত্য, তার গল্প আর ভক্তির গভীরতায়। মাদুরাই, যাকে অনেকে বলেন টেম্পল সিটি, শহরটির নামই এসেছে মধুরা শব্দ থেকে, যার নাম মানে মাধুর্য। কিংবদন্তি আছে শিব নিজেই অমৃত বিন্দু বর্ষণ করেছিলেন এই ভূমিতে, আর সেখান থেকেই জন্ম নিয়েছিল মাদুরাই। এই শহরের কেন্দ্রবিন্দুতেই দাঁড়ানো মীনাক্ষী মন্দির যেন এক জীবন্ত মানব জীবনের স্পন্দন। শহরের রাস্তার ধারে শঙ্খের শব্দ, ক্যাম্ফরের গন্ধ, ফুলের বাজারে মল্লিকার সুবাস, সব মিলিয়ে মনে হয় পুরো শহরটাই যেন এক পূজার মণ্ডপ। মীনাক্ষী দেবীর জন্ম নিয়ে আছে এক সুন্দর উপাখ্যান। কথিত আছে মাদুরাইয়ের রাজ্য মলয় ধ্বজের বহুদিন সন্তান সম্ভব না হওয়ার তিনি একটি যজ্ঞ করেন। সেই যজ্ঞের আগুন থেকে জন্ম নেন 3 স্তন বিশিষ্ট এক কন্যা, দেবী মীনাক্ষী। দেবতাদের বাণী ছিল তার 3য় স্তন তখনই অদৃশ্য হবে যখন তিনি তার ভবিষ্যৎ স্বামীকে দেখবেন। বড় হয়ে মীনাক্ষী রাজ্য শাসন ও যুদ্ধবিদ্যায় অপরাজেয় হয়ে ওঠেন। এক সময় কৈলাসে যুদ্ধ করতে গেলে তিনি শিবকে দেখেন, আর সঙ্গে সঙ্গেই তার 3য় স্তন অদৃশ্য হয়ে যায়। এরপরেই তাদের বিয়ে হয় মাদুরাই শহরেই। এ বিয়েকে বলা হয় বিক্রম ত্যাগরাজা তিরুক্কালানাম, যা আজও মন্দিরের অন্যতম প্রধান উৎসব। আপনি যখন প্রথমবার মাদুরাই মীনাক্ষী মন্দিরের সামনে দাঁড়াবেন, সবচেয়ে আগে আপনাকে থামিয়ে দেবে তার গোপুরম। গোপুরম মানে প্রবেশদ্বারের উপর বিশাল টাওয়ার। এই মন্দিরে আছে 14টি গোপুরম, উচ্চতা 50 থেকে 170 ফুট পর্যন্ত, যেগুলোর গায়ে প্রায় 33,000-এর বেশি রঙিন ভাস্কর্য। দেবদেবী, যোদ্ধা, নৃত্যশিল্পী, প্রাণী, পৌরাণিক চরিত্র, প্রত্যেকটি এক একটি গল্পে কথা বলে। রোদ পড়লে রঙগুলো ঝলমল করে উঠতে থাকে, যেন পাথরের গায়ে লেগে থাকা রামধনু। মন্দিরের প্রধান 2টি গোপুরম হল দক্ষিণ গোপুরম, সবচেয়ে উঁচু 170 ফুট। পূর্ব গোপুরম ছবি তোলার জন্য ভীষণ জনপ্রিয়। চারটি অঙ্গন, করিডোর আর হাজার স্তম্ভের বিস্ময়। মন্দিরের ভেতরে ঢুকলে শুরু হয় এক মহামায়া, মনে হয় যেন পাথরগুলো জীবন্ত। মন্দিরের অন্যতম বিস্ময় হাজার স্তম্ভের মণ্ডপম, যদিও প্রকৃত সংখ্যা 985। সবাই একে হাজার স্তম্ভই বলে। প্রতিটি স্তম্ভে অনন্য নকশা, যুদ্ধ দৃশ্য, নৃত্যভঙ্গি, দেবী দেবতা, প্রাণী, যেন এক বিশাল খোদাই করা মহাকাব্য। আরও আছে মীনাক্ষী নায়িকারের মণ্ডপ, অসংখ্য করিডোর, 30,000-এর বেশি ভাস্কর্য, আর এক ধরনের জাদুকরী প্রতিধ্বনি। আপনি হাততালি দিলে শব্দ ছড়িয়ে পড়ে চারদিকে। মন্দিরের ভেতরে রয়েছে এক সুন্দর পুকুর,
পেট্রোমারাইকুলম অর্থাৎ সোনালী পদ্মের পুকুর। কিংবদন্তি বলে প্রাচীনকালে কবিরা তাদের লেখা কবিতা এখানে ভাসিয়ে দিতেন। যদি কবিতাটি ভেসে থাকতো তা গ্রহণ করা হতো, যদি ডুবে যেত তাহলে তা অগ্রাহ্য করা হতো। আজও এটি মন্দিরের প্রাণকেন্দ্র, শান্ত প্রশান্ত আধ্যাত্মিক। মন্দির আসলে দুই দেবতার নিবাস, দেবী মীনাক্ষী মাদুরাইয়ের দেবী, সুন্দরেশ্বর শিবের এক রূপ। দুই গর্ভগৃহই অত্যন্ত মহিমান্বিত। সোনালী ছত্র, রুদ্রাক্ষ, ফুল, ভক্তদের ভিড় সব মিলিয়ে এক অদ্ভুত শক্তি অনুভূত হয়। দেবীর রূপ সবুজাভ ত্বক, হাতে তোতা পাখি, চোখে এক তীক্ষ্ণ দীপ্তি, আর চারিদিকে জুঁই ফুলের সুগন্ধ। মাদুরাই মীনাক্ষী মন্দিরে প্রতি রাতে একটি অত্যন্ত বিশেষ রীতি পালিত হয়, পল্লী আড়াই সেবা। এই সময় দেবী মীনাক্ষীর মূর্তি একটি ছোট সুদৃশ্য খাটে শুইয়ে শিবের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়, যা শিব পার্বতীর রাত্রিকালীন মিলনের প্রতীক। ড্রাম, শঙ্খ, নগর নৃত্য সব মিলিয়ে যেন এক পৌরাণিক দৃশ্য চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। এই রীতি দেখলে মনে হয় ধর্ম আসলে শুধু বিশ্বাস নয়, জীবনের আনন্দ ও প্রেমেরই আরেক নাম। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব মীনাক্ষী তিরুভিজা, যা চলে টানা 10 দিন। এর মুখ্য অনুষ্ঠান মীনাক্ষী ও শিবের বিয়ে, রাজকীয় শোভাযাত্রা, রথযাত্রা, নৃত্যসঙ্গীত, ভক্তদের ঢল। এমন সময় মাদুরাই শহর যেন দ্বীপের আলোতে ভেসে ওঠে। মাদুরাই মীনাক্ষী মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এ এক শিল্প সংস্কৃতির বিশ্ববিদ্যালয়। মন্দিরের প্রতিটি কোণে আছে ভারতনাট্যমের ভঙ্গি, প্রাচীন তামিল লিপির শিলালিপি, সঙ্গীত চিত্রায়ন, দ্রাবিড় স্থাপত্যের বিবর্তন। এখানে দাঁড়ালে মনে হয় আপনি সময়ের নদী বেয়ে বহু শত বছর পিছনে চলে গেছেন। চলুন একবার কল্পনা করি আপনি মন্দিরে প্রবেশ করেছেন, গোপুরমের নিচে দিয়ে হাঁটছেন, সূর্যের আলো ভাস্কর্যগুলোর ওপর পড়ে রঙিন হয়ে উঠছে। মন্দিরের ভিতরে শীতল পাথর, ঘিয়ের গন্ধ, ঘণ্টার ধ্বনি। কোথাও পুরোহিত মন্ত্র পড়ছেন, কোথাও মানুষ চোখ বন্ধ করে ধ্যান করছেন। আপনি এগিয়ে যাচ্ছেন করিডোরের ভেতর দিয়ে, হাজার স্তম্ভ যেন আপনাকে স্বাগত জানায়। তারপর পুকুরের কাছে দাঁড়িয়ে একটু নিঃশ্বাস ফেললেন। হঠাৎ মনে হবে এই জায়গাটা শুধু পাথর বা স্থাপত্য নয়, এ যেন মানুষের বিশ্বাসের হাজার বছরের সমষ্টিগত শক্তি। মীনাক্ষী মন্দিরের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো বলে মনে করা হয়, যদিও বর্তমান স্থাপত্যের বেশিরভাগই 16শো শতকে নায়ক রাজারা তৈরি করেন। ইতিহাসে মন্দির বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে। 1400 শতকে দিল্লির সুলতান এর আক্রমণে, পরবর্তী সময়ে বিভিন্ন সংঘাতে, কিন্তু প্রত্যেকবারই এটি পুনর্নির্মিত হয়েছে। মনে হয় যেন মন্দিরটি নিজেই তার পুনর্জন্মের ক্ষমতা রাখে। আজ এটি বিশ্বের অন্যতম পরিচিত হিন্দু মন্দির। মাদুরাই মীনাক্ষী মন্দির শুধু একটি দর্শনীয় স্থান নয়, এ এক আধ্যাত্মিক পথযাত্রা, যেখানে স্থাপত্য, ইতিহাস, পুরাণ, শিল্প, সঙ্গীত সব একসঙ্গে মিলেমিশে যায়। আজ যখন আপনি এই মন্দিরের আকাশ ছোঁয়া গম্বুজগুলোকে দেখবেন, মনে হবে সমস্ত মানব সভ্যতার শিল্প বিশ্বাসকে যদি একটি রূপে আঁকা যায়, সেটাই হয়তো হবে মাদুরাই মীনাক্ষী মন্দির। আজ এই পর্যন্ত। যদি প্রতিবেদনটি পছন্দ হয় একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের উপলব্ধি জানাবেন। নমস্কার।